বাবা বেঁচে নেই, তার মধ্যে পরীক্ষার দিন সকালে হঠাৎ মা স্ট্রোক করে। উপায় না পেয়ে দ্রুত মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখান থেকেই পরীক্ষা কেন্দ্রে ছুটে আসেন মেয়েটি, কিন্তু একটু দেরি করে ফেলায় কেন্দ্রে তাকে ঢুকতে দেওয়া হয়নি। এরপর অঝরে কাঁদতে থাকেন মেয়েটি। তবুও মন গলেনি পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষের। হ্যাঁ দর্শক, মেয়েটির বাবা মারা গেছে অনেকদিন আগে। তার একমাত্র অবলম্বন তার মা এ দুনিয়াতে বেঁচে আছে। হঠাৎ করে মা পরীক্ষার দিন সকালে স্ট্রোক করে। সারা বছর এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন মেয়েটি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, পরীক্ষা দেওয়ার কিছুক্ষণ আগে তার মা স্ট্রোক করে। পরিবারের সব দায়িত্ব তার মাথার উপর। পরীক্ষা কাঁধে নিয়ে মাকে নিয়ে যান হাসপাতালে। হাসপাতালে রেখে ছুটে আসেন পরীক্ষার কেন্দ্রে, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি পরীক্ষা দেওয়ার জন্য। এমন অবস্থায় মেয়েটি কেন্দ্রের বাইরে অঝরে কাঁদতে থাকেন। তবুও ওই শিক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে। জানা গেছে, এইচএসসি সমমানের পরীক্ষার প্রথম দিনে ২৬শে জুন রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অনেকেই ফেসবুকে পোস্ট করেছেন। তাদের মধ্যে একজন সানাউল হক সানি। তিনি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, এইচএসসি পরীক্ষার্থী এ মেয়েটির বাবা বেঁচে নেই, মা আজ সকালে মেজর স্ট্রোক করেছে। যেহেতু পরিবারের দায়িত্বশীল কেউ বেঁচে নেই, তাই মেয়েটিকে সব সামলিয়ে মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। সেখান থেকে ছুটতে হয়েছে পরীক্ষার কেন্দ্রে মিরপুর বাংলা কলেজে। কিন্তু মেয়েটির ভাগ্য খারাপ, লেট হওয়ায় পরীক্ষার হলে প্রবেশের সুযোগ পায়নি মেয়েটি। কেন্দ্রের বাইরে অঝরে কাঁদছিল মেয়েটি। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে যারা ছিলেন তাদের কেমন লেগেছে? তাদের একটুও মন গলেনি মেয়েটির জন্য। কিন্তু ভিডিওটা দেখে কিছুটা হলেও অনুভূতি আমরা বুঝতে পারছি। সানি আরো লিখেছে, একজন মানুষ বোর্ড পরীক্ষার দিনে নিশ্চয় রং ঢং করে সময় নষ্ট করে না। অসুস্থ মাকে হাসপাতালে বেডে রেখে পরীক্ষার হলে ছুটে আসা, কিন্তু বস্তা পচা সিস্টেম মেয়েটির একটা বছর নষ্ট করে দিয়েছে। একটা মেয়ের একটা বছর নষ্ট হয়ে গেছে। তার কাঁধে অনেক দায়িত্ব, কারণ তার বাবা বেঁচে নেই, তাকেই পরিবারের দেখাশোনা করতে হয়। তার উপর তার মা অসুস্থ, হাসপাতালে ভর্তি। আজকের দিনটি এই পরীক্ষার্থীর জীবনে চিরতরে দাগ কেটে গেছে। এই মেয়েটির বাবা নেই, মা স্ট্রোক করেছে। পরিবারে আর কোনো দায়িত্বশীল মানুষ তার পাশে নেই। ভোর থেকে মেয়েটি শুরু হয়ে দৌড়ঝাঁপ। মাকে নিয়ে ছুটে যায় হাসপাতালে, নিজ হাতে ভর্তি করান হাসপাতালে। মা তখন বেডে শুয়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণে। তবুও পাথর চাপা দিয়ে ছুটে আসেন পরীক্ষার হলে। পিঠে ব্যাগ নিয়ে দৌড়ে চলে যায় মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে। কিন্তু কি ভয়ানক বাস্তবতা! স্রেফ লেট করেছিল বলে তাকে ঢুকতে দেওয়া হয়নি পরীক্ষার হলে। মেয়েটির কাঁদছিল, ভেঙে পড়ছিল। আজ একটা প্রশ্নপত্র মিস হয়নি। মেয়েটির পুরো একটা বছর প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। নিয়ম কি মানবিকতার চেয়ে বড়? বোর্ড কর্তৃপক্ষের যুক্তি, লেটে এলে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই, নিয়ম সবার জন্য সমান। কিন্তু প্রশ্ন জাগে, একটা মেয়ে যদি নিজের স্ট্রোক করা মাকে হাসপাতালে রেখে এসে পরীক্ষা দিতে চায়, তাকে ফিরিয়ে দিলে এই দেশ কতটুকু মানবিক থাকে? পরীক্ষার দিন তো কেউ রিকশায় চড়ে ঘুরতে বের হয় না, কেউ মাকে হাসপাতালে রেখে বই নিয়ে আসে না শখ করে। সে এসেছিল শুধু তার ভবিষ্যৎটা রক্ষা করতে। অথচ আজ নিয়মের পাথরে চাপা পড়লো তার স্বপ্ন, তার সাহস, তার লড়াই। সিস্টেমের গায়ে তো মরিচিকা পড়ে গেছে অনেক আগে। আমরা দেখি প্রশ্ন ফাঁস হলে কিছুই হয় না, সিট কিনে পাশ করলে কেউ জবাবদিহি করে না। অথচ একজন মেয়ের একটা মিনিট দেরি মানে তার ভবিষ্যৎ শেষ। আজ প্রশ্ন শুধু মেয়েটির নয়, এটি আমাদের প্রতিটি নাগরিকের। আমরা কোন সমাজে বাস করছি? এখানে নিয়ম কাদের জন্য? কাদের জন্য মানবিকতা বেঁচে আছে? মানবিকতা শুধু পোস্টার আর সেমিনারেই থাকে, তবে এদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা অ্যাপ্লাই করা হয় না। আজ মেয়েটি হারেনি, হেরেছে শিক্ষা ব্যবস্থা, হেরেছি আমরা, পুরো সমাজ। দয়া করে এই পোস্টে শেয়ার করুন, যেন কর্তৃপক্ষ চোখে আঙ্গুল দিয়ে দেখতে পায় একটা সাহসী মেয়েকে আমরা কতটা ঠকিয়েছি। মানবিকতার হাত কোন জায়গায় বাড়িয়ে দিতে হয়। আরো আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।